রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইয়াকুম দখল আল নিসায়ে, তোমরা মহিলাদের নিকটে যাওয়া থেকে বেঁচে থাকো। ইয়াকুম দখল আল নিসায়ে, তোমরা মহিলাদের নিকটে যাওয়া থেকে বেঁচে থাকো। এই কথা বলতেই ফাকাল রাজুলুন মিনাল আনসার, আনসারদের একজন লোক বলে বসলো, আল্লাহর রাসূল, আফারাইতাল হামওয়া, তাহলে দেবরের ব্যাপারে কি বলছেন? দেবর, আজকে স্বামীর চেয়ে দেবর মহিলাদের কাছে অনেক মিঠে। এই কথা সেই দিনও ছিল, এটা আজকে নতুন নয়, এটা পুরাতন হিসাব। বলার সাথে সাথে সাহাবী বলে বসলেন, তাহলে বলেন দেবর। আরেকটা কথা মনে রাখবেন, আরবিতে কিন্তু ভাসুর নেই, সবাই দেবর, বড় জন দেবর, ছোট জন দেবর। এই বাঙালিরা বুঝলো না কিভাবে একে পার্থক্য করে দেখালো যে স্বামী মারা গেলে ভাসুরও বিবাহ করতে পারে, দেবরও বিবাহ করতে পারে। তো দুইজনই সামান্ত পার্থক্য হলো কি করে, যে ভাসুরকে লজ্জা করতে হয়, দেবরকে লজ্জা করতে হয় না। দেবর নাকি কাছের মানুষ, আর স্বামী নাকি, ভাসুর নাকি শ্বশুরের স্থানে, তাই ভাসুরকে সম্মান করা হয়। যেই না, দুটাই হারাম এবং একই ব্যাপার, সরিষা সম পরিমাণ, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি এই কথা বললেন, দেবরের বিষয়টি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আল হামু কাল মউত, দেবর হচ্ছে মরণের মতো। এই কথা বলে তিনি কি বলতে চাইলেন? দেবর বাড়িতে থাকে, যে বস্তু পাশে থাকে সেটাই সবচেয়ে বিপজ্জনক বস্তু। তার সাথে হয়তো অনেক সময় কথায় জড়িয়ে পড়তে পারে। এই কারণেই এই শরীয়তের এই নীতিটাই সবচেয়ে ভালো। ছেলের বিবাহ দেন, পৃথক করে দেন, তাকে জমি জায়গা দেন, ব্যবসা বাণিজ্য দেন, ও করে খাক। আর আপনি দেখেন সে ব্যবসা করতে পারে কিনা। তাকে নিয়ে 3-4টা বৌমা নিয়ে বাড়িতে একটা বিশাল কারখানা, তাতে কত সমস্যা, কত ঝামেলা। এইগুলো কেন? সব পৃথক করে দেন। বিবাহ দিবেন, পৃথক করে দেন, বিবাহ দেন, পৃথক করে দেন। আর সব বাড়ি পৃথক পৃথক ঘেরা থাকবে, ছোট হোক আর বড় হোক, প্রাসাদ হোক আর কোড়ে ঘর হোক, সব পৃথক থাকবে। তাই তো তিনি বললেন, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। দেবর মানে তুমি মরেই গেছো, দেবর পাশে মানে তুমি জাহান্নামে চলে গেছো। দূরের পুরুষের কাছে রক্ষা পাওয়া সহজ, পাশের পুরুষের কাছে রক্ষা পাওয়া সহজ নয়। আর এই দেশের নোংরা, জঘন্য, বর্বর কৃষ্টি কালচার অনুযায়ী দেবর যদি সবচেয়ে কাছের বস্তু হয়, দেবর যদি ওর কোলে বসেই থাকার সুযোগ পাই, তাহলে জেনা হওয়া স্বাভাবিক। দুইজনই যদি একজন আর একজনকে এত কাছের মনে করে, তাহলে মানুষ জেনা থেকে কেমনে বাঁচতে পারে? সম্মানিত মসজিদের মুসল্লি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাইনা আউয়ালা ফিতনা ফি বানি ইসরাইল কানা ফিন নিসায়ে, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, তোমরা জড় বস্তু থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী জড় বস্তু থেকে বেঁচে থাকো। কেননা প্রথম বিপদ, প্রথম সমস্যা বানি ইসরাইলের যুগে নারীর মধ্যেই ঘটেছে। প্রথম সমস্যা, প্রথম বিপদ, প্রথম ফিতনা নারীদের মধ্যেই ঘটেছে, নারীদের নিয়েই ঘটেছে। অতএব তোমরা নারী থেকে বেঁচে থাকো আর পৃথিবীর জড় বস্তু থেকে বেঁচে থাকো। এটা তার বিশেষ সতর্কবাণী। বুখারী মুসলিম, সব হাদিসগুলি বুখারী মুসলিম থেকে উল্লেখ্য যে পৃথিবী জড় বস্তু, তাতে থেকে বেঁচে থাকার কি কারণ হতে পারে? পৃথিবী একদিন আপনাকে অপমান করে দিবে। আপনি যা কিছু করছেন এবং বলছেন সব পৃথিবী ধরে রেখেছে। একটা আশ্চর্য ধরনের ভিডিও মোবাইল পৃথিবী ছবি সহ ধরে রাখছে সব কর্ম। সেদিন ছবি সহ বলে দিবে। তাই তো আল্লাহ বলেছেন, মিসকালা যারাতিন খাইরাইয়ারা মিসকালা যারাতিন শাররাইয়ারা। আপনি সরিষা সম পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কিছু পৃথিবীতে করেন, তাহলে আল্লাহ আপনাকে বিচারের মাঠে আপনার ছবি সহ পাপ সহ দেখাবেন। তিনি একদা পড়ছিলেন কোরআন মাজিদের এই আয়াত, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী একদিন তার উপরে সংঘটিত সব কথা বলে দিবে। এইটুকু পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হাল তাদরুনা মা আখবারুহা, সঙ্গী সাথে বলতে পারো পৃথিবী সবকিছু বলে দিবে, এটা কি? এটা কি তোমরা বলতে পারো এটা কি? পৃথিবী সবকিছু বলে দিবে, এটা কি? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, জি না, আমরা বলতে পারছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন যে পৃথিবী কি বলে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো,
এহবেরো আমাল আব্দে ওয়াল্লা আমা আয় আমালা কেদা ওয়া কেদা ফিদ দুনিয়া। পৃথিবীতে যেখানে যে যা করছে তার ছবি সহ কর্ম ধরা আছে, ওইটা টপ 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 করে পৃথিবী সব বলে দিবে, মাটি বলে দিবে, যেটা আপনার আমার জন্য খুব বিপজ্জনক বস্তু।